মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল থেকেই সারা দিনটা মেঘলা থাকবে, আর তার সাথে রয়েছে খুব ঝোড়ো হাওয়া। মাঝে মাঝে এত জোরে বাতাস বয় যে তার উল্টো দিকে হেঁটে যাওয়াটা খুব অস্বস্তিকর লাগে। এখনই যেমন সেরকম হচ্ছে। যাই হোক, আমরা অফিসের জন্য বেরোলাম। সকালের কাজকর্ম করে লাঞ্চে এসছি। আজকে নিয়ে এসছি কিনুয়া, কিছুটা বারামুন্ডি মাছ আর অল্প তরকারি। এটাই আজকে আমার লাঞ্চ। খাওয়া দাওয়া করে আবার হাঁটতে বেরোলাম। অ্যালবার্ট পার্কের উল্টো দিকটাই আজকে এসছি। এখানে দুটো হাঁস আমাকে দেখে বেশ একটু বিরক্তই হলো মনে হচ্ছে। আজকে বেশি ঠান্ডা নেই, আকাশ মেঘলা আছে বলে মনে হয় টেম্পারেচারটা মোটামুটি 18 ডিগ্রি। তাই আজকে সোয়েটার পরে বেরোলাম না। প্রত্যেকটি ওয়েদারেরই একটা আলাদা আলাদা চার্ম আছে। যেদিন রোদ ঝলমলে দিন থাকে সেই দিনটা মনটা যেমন ভালো হয়, আবার আজকে এই রকম মেঘলা দিন, তার সাথে অল্প অল্প বাতাস বইছে, এরও কিন্তু একটা মনোরম ব্যাপার রয়েছে। লেকের মাঝে মাঝে বেশ কিছু জায়গায় এইরকম ঢাল আছে। যখন বোট নামানো হয় তখন গাড়ির পেছন দিকে করে এই বোটগুলোকে নামানো হয়, সেই জন্য এই ঢালগুলো করে রাখা আছে। বিকেল এখন 4:30 বাজে। অফিস থেকে বেরিয়ে পড়লাম। ঠিক যখন অফিস থেকে বেরোলাম তখনই বৃষ্টিটা শুরু হলো। সারাদিন কিন্তু বৃষ্টি হলো না, যেই বেরোলাম সেই বৃষ্টিটা শুরু হলো। কি বিরক্তি লাগে বলো। আমি ট্রাম স্টপে পৌঁছলাম, সাথে সাথেই ট্রামটা চলে এলো। ট্রামের একদম পেছন দিকে বসেছি। বৃষ্টিটা বেশ ভালোই জোরে শুরু হয়েছে। আমার কাছে ছাতা আছে যদিও, তাই তেমন চিন্তা নেই যদি বাই চান্স জোরেও চলে আসে। বাড়ি যাওয়ার আগে রাত্রিরের খাবারের জন্য কিছু মাশরুম আরও কয়েকটা জিনিস নিতে গ্রসারিতে এলাম। মাশরুমগুলো বেশ ভালো, সাদা সাদা। ভাবলাম কিছু মাশরুম নিয়ে নিই, তার সাথে কিছুটা পালং শাক নিয়ে নেব, দিয়ে রাত্রিরে একটা অমলেট বানাবো। আজকে অমলেট, স্যুপ আর ব্রেড খাওয়ারই ইচ্ছা। আরও কয়েকটা মাশরুম নিয়ে নিলেই হয়ে যাবে। দুজন তো, আর মাশরুমটা রান্না করতে গেলেই বেশ খানিকটা কমে যায়। আমি তো এইভাবে লুজ মাশরুম নিলাম। এছাড়াও প্যাকেট করেও মাশরুম পাওয়া যায়, কিন্তু আমরা বাঙালিরা তো একটু দেখে শুনে চুজ করে কিনতে ভালোবাসি, সেই জন্য আমি প্যাকেটগুলো থেকে নিই না। এছাড়াও আরও অনেক রকমের মাশরুমও কিন্তু পাওয়া যায় এখানে। আমি তো বাটন মাশরুম নিলাম। এছাড়াও অনেক এক্সোটিক মাশরুম, ওয়েস্টার মাশরুম, অনেক কিছুই পাওয়া যায়। এবার এলাম পালং শাক নিতে। এগুলো সবই বেবি স্পিনাচ। আমাদের ওখানকার মতো এক আটি দু আটি করে পাওয়া যায় না, এভাবে পরিষ্কার করে সুন্দর করে প্যাকেটে পাওয়া যায়। এটা তুমি ডাইরেক্টলি রান্নায় ইউজ করতে পারো, আর ধুতে হবে না। ছোট থেকে বড় সব রকম প্যাকেই আছে। এবার স্যুপের জন্য অল্প চিকেন নেব। তোমাদের দেখাই এখানে চিকেন কিভাবে পাওয়া যায়। এখানে চিকেনের সব পার্টগুলো আলাদা আলাদাভাবে পাওয়া যায়, উইথ স্কিন এবং উইদাউট স্কিন। এখানে দেখো গিলেমেটেগুলোও পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে চিকেনের পা, গলা, সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু প্রত্যেকের দাম কিন্তু আলাদা। সব থেকে বেশি দাম হয় বোনলেস থাই ফিলের। যেহেতু বোনলেস আবার থাই, সেই জন্যই দামটা বেশি। এই রকম চিকেনের ম্যারিল্যান্ড পিসও পাওয়া যায়। আবার গোটা মুরগিও রয়েছে। কোনোটা কোনোটা ভালো করে ম্যারিনেট করা রয়েছে, বাড়িতে গিয়ে গ্রিলে বসিয়ে দিলেই হবে। আবার এর মধ্যে রয়েছে ফ্রি রেঞ্জ, অর্গ্যানিক, সব কিছুই আছে। এ তো গেল মাংসের দিক। এছাড়াও কিছু রেডিমেড ফ্রাইড আইটেম থাকে, মানে বাড়িতে গেলে ওভেনে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে। স্নিৎজেল, উইংস, অনেক কিছু পাওয়া যায়। এবার অন্য একটা সুপারমার্কেটে এলাম কিছুটা ট্রেল মিক্স কিনতে। এখানে ট্রেল মিক্স নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখার মতো। প্রথমে তোমাদের দেখায় কি কি পাওয়া যায়। সব রকমের নাটস, সব রকমের সিড, যত রকমের ড্রাই ফ্রুট হয় সব কিছুই পাওয়া যায়। এবং তাদের বিভিন্ন মিক্সচার পাওয়া যায়। এক একটা মিক্সচারের এক এক রকম নাম, এবং তাদের কেজি প্রতি দাম সব আলাদা। এছাড়াও অনেক টেস্টি কোটেড নাটসও পাওয়া যায়, যেমন কোটেড ক্যাশিউ, কোটেড আমন্ড, খেতে অসাধারণ লাগে। কোনোটাতে আবার চকলেট কোটেডও থাকে। অনেক রকমের জিনিস পাওয়া যায়। এগুলো দেখো, ড্রাই ম্যাঙ্গো, ড্রাই অ্যাপ্রিকট, অনেক কিছু রয়েছে। একটু খেয়াল করলে দেখবে প্রত্যেকটি বক্সের গায়ে আলাদা আলাদা নাম্বার লেখা আছে, এবং তাদের বাইরে একটা করে চামচও দেওয়া আছে ভেতর থেকে তোমার দরকার মতো জিনিসটি বের করে নেওয়ার জন্য। সেটার কিভাবে ওয়েট করে কিভাবে দামটা নির্ধারণ হবে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এইটা দেখো বিভিন্ন সবজির চিপস। এছাড়াও অনেক রকমের নোনতা আইটেমও রয়েছে, আর বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকমের গামিজ, চকলেট, বিভিন্ন রকমের আইটেম।
এখানে প্যাকেটগুলো দেওয়া আছে, তুমি তোমার দরকার মতো একটা প্যাকেট নিয়ে নাও। তারপর এইভাবে আস্তে আস্তে স্লোলি পুল করে ভেতর থেকে তোমার যতটা দরকার ট্রেল মিক্স বের করে নাও। আমরা যেমন শুধু ট্রেল মিক্সই নিতে এসেছি, সেই জন্য আমরা একটা প্যাকেট নিলাম। আমরা এক প্যাকেটে মোটামুটি চেষ্টা করব 500 নিতে, যতটা ওয়েট বুঝতে পারি। তারপর একটা ওয়েট মেশিন রাখা আছে, সেখানে তুমি তোমার প্যাকেটটি রাখলেও দেখাবে আমাদের যেমন 430 গ্রাম হয়েছে, আর আমরা নিয়েছি এই 824 নম্বর থেকে। স্ক্রিনে তুমি 824 নম্বর দিলেই কতটা ওয়েট এবং তার কত দাম হিসেবে মেজার করে নিয়ে ও একটা ছোট্ট স্লিপ বার করবে। ওই স্লিপটা প্যাকেটের গায়ে লাগিয়ে দিতে হবে। তারপর তুমি যখন পেমেন্টের সময় বেরোবে ওই বারকোডটা স্ক্যান করে নিলেই হয়ে যাবে। বাড়ি চলে এসেছি, বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে স্যুপ খেতে দারুণ লাগবে। আগের কিছুটা চিকেন স্টক ছিল, সেটাকে ইউজ করে তার সাথে কিছুটা চিকেন দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক। অন্যদিকে অমলেটের জন্য মাশরুমটা কেটে নিচ্ছি। এই যে প্রত্যেকদিন রাত্রিরে কি রান্না হবে আর পরের দিন সকালে কি টিফিন নিয়ে যাওয়া হবে, এটা যে কত বড় একটা চিন্তার বিষয়। একবার যদি ঠিক করে ফেলতে পারি তাহলে কিন্তু রান্নাটা টুকটুক করে হয়ে যায়, কিন্তু এই যে ঠিক করা কি খাবো এটা কিন্তু খুব চিন্তার বিষয় আমাদের। তোমাদের বাড়িতেও এই রকম সমস্যা হয় কিনা সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের কিন্তু রোজ অফিস থেকে বেরিয়ে এই একই চিন্তা। স্যুপের মধ্যে একটু মিক্স ভেজিটেবলস দিয়ে দিলাম, খেতে বেশ ভাল লাগবে। অল্প গাজর, তার সাথে মটরশুঁটি আর কয়েকটা কর্ন। এবার অমলেটের জন্য প্রথমে তেলের মধ্যে কিছুটা রসুন দিয়ে দিলাম। এই ফ্রাইড রসুনের গন্ধটা এত সুন্দর লাগে, আর তার সাথে মাশরুম আর পালং শাকটা এত সুন্দর যায়, অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আজকে মাশরুমটা বেশ কিছুটা দিলাম যাতে খেতে বেশ ভাল লাগে। মাশরুমটা দিতেই সবটা তেল যেন একদম শুষে নিল, কিন্তু আমি আর তেল দেব না, এতেই যা হবে হবে। এরপর নুনটা দিয়ে দিলেই মাশরুমটা আস্তে আস্তে নরম হয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ডিম দিয়ে দিলাম, তাহলে বেশ ছেঁড়া ছেঁড়া ডিমটা স্যুপের মধ্যে খেতে কিন্তু বেশ ভাল লাগে, বেশ টেস্টটা বেড়ে যায়। মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেশ কিছুটা পালং শাক দিয়ে দেব। একবারে পুরোটা দেব না, নাহলে কড়াই থেকে উপচে পড়বে। প্রথমে কিছুটা নরম হয়ে যাক, তারপর বাকিটা দেব। পুরো এক প্যাকেট পালং শাক দেওয়ার পরেও দেখবে পালং শাক যেন খুঁজেই পাওয়া যাবে না, এতই ছোট হয়ে যাবে পালং শাকটা। বেশি করে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভালোই লাগবে খেতে, গোলমরিচের ঝাঁঝটা বেশ মুখে লাগবে। এবার এইটা রেডি হয়ে গেছে, এর মধ্যে এবার ডিমটা দিয়ে দেব। ফ্রিজ খুলে দেখি মাত্র আর 2টো ডিম আছে। ডিমটা একটু কম পড়বে, কিন্তু কিছু করার নেই, এখন আর আনতে যাওয়া সম্ভব নয়। এই অল্প ডিমকেই তাই কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সব জায়গায় ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এই অমলেটটা উল্টাবো না, এইভাবে আস্তে আস্তে অল্প আঁচে হতে থাক, তাহলেই রেডি হয়ে যাবে। এদিকে ব্রেডটাও সেঁকে নিচ্ছি। এই ব্রেডটার মধ্যে মিক্সড গ্রেন আর অনেক রকমের সিডস রয়েছে, খেতে বেশ ভালোই লাগে ব্রেডটা। অমলেটটা রেডি হয়ে গেছে, তাই সৈকত উপর থেকে অল্প চিজ ছড়িয়ে দিচ্ছে, ও চিজ খেতে ভীষণ ভালোবাসে। স্যুপটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে, অল্প চামচে করে টেস্ট করে দেখলাম, খেতেও দারুণ লাগছে। একটা ক্লিয়ার স্যুপ, উপর থেকে একটু বাটার আর একটু গোলমরিচ ছড়িয়ে দিলেই খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা বাড়িতে এইরকম স্যুপ খাও কিনা আমাকে জানিও, আজকে বর্ষার দিনে খেতে দারুণ লাগবে। খাবার নিয়ে আমরা বসে পড়েছি। মাশরুম অমলেটটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। উপর থেকে অল্প অল্প চিজ, তার উপরে অল্প মিক্সড বা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। চলো তাহলে আমরা খেতে বসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সারা সপ্তাহের খাবার প্ল্যান করা থাকে নাকি আমাদের মতো প্রত্যেকদিন স্ট্রাগল করো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। মাশরুম অমলেটটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একবার তোমরা এইভাবে ট্রাই করে কিন্তু বাড়িতে দেখতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে, তোমরা যদি ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তাহলে আর চলি, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি, টাটা।